সাতক্ষীরায় আমি এই মুহূর্তে রয়েছি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের একটি এলাকায় বয়সসিং গ্রাম। এই গ্রামে আমার পাশেই রয়েছে বৃহৎ আকারের একটি মাছের খামার। এই মাছের খামারটি গতকাল বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গেছে। এছাড়া এই ঘেরের ঠিক অপর প্রান্তে সেখানে যে খোলপেটুয়া নদী রয়েছে, খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের পাশের যে ঘেরগুলো রয়েছে সেখানে গতকাল দুর্গাবাটি যে এলাকা রয়েছে, দুর্গাবাটি এলাকার থেকে বাঁধের পানি ছাপিয়ে কিন্তু এই ঘেরের অপর পাশের কিছু অংশ প্লাবিত হয়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তো এখানকার ঘের মালিকদের সাথে আমরা কথা বলছিলাম যে তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেটি আসলে পুষিয়ে নিতে পারবে না, কারণ এই যে ঘের, প্রতিটি ঘেরেই প্রায় লক্ষ লক্ষ টাকার বাগদা চিংড়ি ছিল বিভিন্ন রকম পার্শে মাছ, ভেটকি মাছ সহ বিভিন্ন ধরনের দামি দামি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু ভেসে গেছে। একই সাথে কিছুদিন আগে তাপদাহের কারণে কিন্তু তাদের মাছ চাষ ব্যাহত হয়েছিল। প্রতি বছর এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস থেকে তারা মাছ ছাড়া শুরু করেন ঘেরগুলোতে, এবং এই যে ঘেরগুলোতে তারা মাছ ছাড়ছেন সেটি আসলে তাদের যে খরচটি হয় সেই খরচটি বারবার যদি এইভাবে নষ্ট হয়ে যায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এবং তারা যেটি বলছিলেন যে এবারে যে ঝড়টি হয়েছে দীর্ঘ সময় ধরে আসলে ঝড়টি হয়েছে, যে কারণে তারা সেই ঝড়ের সময় এখানে আসতে পারেননি এবং এসে তাদের মাছটি রক্ষা করতে পারেননি। যদিও কেউ কেউ চেষ্টা করেছিলেন নেট দিয়ে এই মাছগুলো রক্ষার, কিন্তু ছোট ছোট ভেড়ি হওয়ার কারণে সেই ভেড়ি ছাপিয়ে কিন্তু এক ঘের থেকে আরেক ঘেরে মাছ কিন্তু চলে গেছে, সেটি পার হয়ে সেই ঘেটির মাছ সব খালে বা নদীতে চলে গেছে এমনটি তারা বলছেন। যদিও যাদের ঘেরের ভেড়িগুলো একটু উঁচু তাদের মাছ রক্ষা হয়েছে এমনটি তারা বলছেন। তবে আমরা খবর পেয়েছি বিশেষ করে গাবুরা ইউনিয়নের 2 থেকে 3টি পয়েন্টে সেখানে কয়েক শত বিঘা মাছের ঘের সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে নদীর জোয়ারের পানিতে। এছাড়া বাকি যে অংশের ঘেরগুলো রয়েছে সেগুলো বৃষ্টির পানি, একই সাথে যে 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 পানি রয়েছে নদীর পানি সেটি কিন্তু এসে এই ঘেরগুলো প্লাবিত হয়ে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা এখন যাব খুলনাতে, সহকর্মী রামিম রয়েছেন সেখানে।